amongst the medical fraternity as well as for the general public. I would now request Dr. Professor Banerjee to kindly take over and continue. আমরা আজকে এসেছি আপনাদের, আপনারা সব শুনতে পাচ্ছেন আশা করি। আমরা এসেছি আপনাদের কাছে বলতে, জানাতে একটা নতুন পদ্ধতি, যেটা একটা বিশেষ ধরনের অসুখে ব্যবহার করা হয়। এখন অসুখটা কিন্তু পুরনো নয়, অসুখটা অনেক দিন ধরে আছে, কিন্তু পদ্ধতিটা নতুন। আমার নাম ডক্টর শুভ্র ব্যানার্জি, আমি কার্ডিওলজিস্ট অ্যাপোলো হসপিটালে। আর আমার সঙ্গে আছেন ডক্টর সুমন্ত মুখার্জি, উনিও কার্ডিওলজিস্ট অ্যাপোলো হসপিটাল। তবে উনি ডক্টর মুখার্জি অনেকদিন ছিলেন, 5 বছর উনি ইউকেতে ছিলেন। উনি একটা স্পেশাল জিনিসে নিজে এক্সপার্টাইজ লাভ করছেন, যাকে বলে স্ট্রাকচারাল হার্ট ডিজিজ ইন্টারভেনশন। সেটা স্ট্রাকচারাল হার্ট ডিজিজ বলতে বোঝায় হার্টের যে স্ট্রাকচার, তার যে প্রবলেম, অর্থাৎ এটা ভালভ হতে পারে বা আর্টারির কোনো প্রবলেম হতে পারে, হার্টের মানে মেজর আর্টারি, করোনারি আর্টারি, হার্টের ভেতরে ফুটো থাকলে সেটা হতে পারে। এই সব কিছুই হচ্ছে স্ট্রাকচারাল হার্ট ডিজিজের ভেতরে পড়ছে। তো এই পদ্ধতিটা আপাতত আজকে অবধি আমাদের শুধু একটা সেন্টারেই হয় ইস্টার্ন ইন্ডিয়াতে, এবং একজন লোকেরই এই এক্সপিরিয়েন্সটা আছে, সেটা ডক্টর মুখার্জি। তো আমি আজকে বলবো অসুখটার সম্বন্ধে, এবং তারপরে চিকিৎসা কি হওয়া, কিভাবে নতুন পদ্ধতিটা সুবিধে অসুবিধে কি করে করা হয়, এগুলো ডক্টর মুখার্জি বলবেন। আমরা একই জায়গায় কাজ করি, আমরা একটা টিম হিসাবে কাজ করি। জানেন কোনো একটা প্রসিডিওর কিছু সাকসেসফুল হয়ে গেলে টিমটা খুব ইম্পর্টেন্ট এবং এক্সপার্টাইজ ভেরি ইম্পর্টেন্ট। সেই জিনিসটা আমরা ইউজ করে আমরা আজ পর্যন্ত কয়েকটা বেশ টেস্ট করেছি, টেকনোলজি ডক্টর মুখার্জি আপনাকে বলবো। তো প্রথমে বলা যাক এই অসুখটা কি, কোন অসুখে এই জিনিসটা হয়। অসুখটার নাম হচ্ছে মাইট্রাল রিগার্ডিটেশন। কারণ গালভাটা নাম, কিন্তু মাইট্রাল রিগার্ডিটেশন ব্যাপারটা কি? আপনারা জানেন যে হার্টের 4টে ভালভ থাকে, হার্টের 4টে চেম্বার থাকে এবং প্রত্যেকটার মুখে একটা করে ভালভ থাকে। তো বাঁ দিকে 2টো ভালভ, ডান দিকে 2টো ভালভ। এখন বাঁ দিকের যে ভালভটা আপনার হার্টের উপরের চেম্বারের সঙ্গে তলার চেম্বারটা কানেক্ট করে, সেই ভালভটাকে বলে মাইট্রাল ভালভ। এটা বাঁ দিকে উপর চেম্বার থেকে তলার চেম্বারকে কানেক্ট। এই মাইট্রাল ভালভের যদি কোনো ত্রুটি হয়, অর্থাৎ সেটা ঠিক মতো কাজ করতে পারছে না, তখন কি হয়, ব্লাডটা পেছন দিকে লিক করে। মানে ভালভের কাজ করতে আপনারা সবাই জানেন, আমাদের ভালভ থাকে অনেক প্রাণ নয়, পাইপেও থাকে। ভালভের কাজ হচ্ছে যাতে রক্তটা একটা দিক থেকে একদিকে বলে, উল্টো দিকে না বইতে পারে। তো এই ভালভটা যদি ঠিক মতো কাজ না করতে পারে, তাহলে যেটা হবে, হার্টের বাঁ দিকের হার্টের তলার চেম্বার থেকে ব্লাডটা আবার উল্টো দিকে আপার চেম্বারে ফিরে আসে। এখন এই লিকেজ হলে যে কন্ডিশন হয় তাকে বলে মাইট্রাল রিগার্ডিটেশন। এতে কি প্রবলেম হয়? 3টে প্রবলেম হয়। একটা হচ্ছে যে যেহেতু ভালভটা জন্য ব্লাডটা লিক করছে, অতএব নিজের চেম্বার থেকেই তো ব্লাডটা সারা শরীরে যায়, অতএব যেহেতু ব্লাডটা কিন্তু পেছন দিকে চলে আসছে, তাহলে সামনের দিকে যে অ্যামাউন্ট অফ ব্লাডটা যাচ্ছে সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে হয় না, এবং যার ফলে তখন কিন্তু একটা রোগীর ব্লাড সাপ্লাই ডিফারেন্ট অর্গানে আসবে না, তার ফলে তার মানে অন্য অর্গানগুলো ভালো করে কাজ করবে না, অবসাদ লাগবে, উইকনেস লাগবে, এই প্রবলেমগুলো হবে। এছাড়াও যেহেতু ব্লাডটা পেছন দিকে চলে আসে উপরের চেম্বারে, তাহলে কি হয় যে হার্টের ভেতরে প্রেশারটা বেড়ে যায়। আর হার্টের ভেতরে প্রেশার যদি বেড়ে যায়, তাহলে এই প্রেশারটা, ব্যাক প্রেশারটা ট্রান্সমিটেড হয় লাংসে, ফুসফুসে। তখন ফুসফুসে জল জমতে থাকে, এবং যার ফলে কি হয়, তখন শ্বাসকষ্ট হতে শুরু হয়। আরেকটা কি প্রবলেম হয়, এই হার্টটাকে তো অনেক কাজ করতে হচ্ছে। নর্মালি তো ওরা শুধু সামনে দিকে পাম্প করে, এবার যে সামনেও পাম্প করছে, পেছন দিকেও পাম্প করছে, এটা হার্টের উপর চাপটা বেড়ে যাচ্ছে। এইটা যদি চলতে থাকে, হার্টের ক্ষমতা আস্তে আস্তে কমে যায়, এবং একটা কন্ডিশন হয় যাকে বলে হার্ট ফেলিয়ার। ওই জন্য মাইট্রাল রিগার্ডিটেশন যখন শুরু হয়, গোড়া থেকে অল্প থাকে, খুব একটা প্রবলেম হয় না, ডিটেক্টেডও হয় না, কেউ কিছু করেও না। কিন্তু যত বাড়তে থাকে, একটা টাইম আসে, লোকের সিমটম শুরু হয়, তখনও কিছু না করলে আস্তে আস্তে হার্ট ফেলিয়ার হয়,
এবং লাস্টে এই স্টেজ হার্ট ফেলিয়ার হয়ে যায়। তো এবার প্রশ্ন হচ্ছে তাহলে কেন হয়, ভালভটা লিক কেন করে? এখন এটা দুটো প্রধানত ভাবে কারণে হতে পারে। একটা হতে পারে যে ভালভের যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা ঠিক না, মানে ভালভের তো দুটো এরকম পাওয়া থাকে যে দুটো বন্ধ হয়, এখানে কি হচ্ছে কোনো কারণে ভালো বন্ধ হতে পারছে না। এটা কনজেনিটাল হতে পারে, অর্থাৎ জন্মগত একটা ভালভ ডিফেক্ট, সেটা হতে পারে। বা হতে পারে কি আপনি রিউমেটিক ফিভারের কথা আপনারা শুনেছেন, ওই রিউমেটিক ফিভার হলে অনেক সময় ভালভ ইনভলভ হয়, তা থেকে ভালভ লিক করতে পারে। আর অনেক সময় ইনফেকশন হয়ে হার্টের ভালভে তা থেকে ভালভ লিক করতে পারে। এগুলো হচ্ছে ভালভের কথা। এছাড়াও অনেকটা কারণে ভালভ লিক করতে পারে। সেটা হচ্ছে যদি একটা সাইজে বড় হয়ে যায়, ন্যাচারালি ভালভের একটা রিং থাকে এবং ভালভটা এক জায়গায় গিয়ে বন্ধ হচ্ছে, যদি তখন ভালভটাও ভালভের রিংটাও বড় হয়ে যায়, তখন ভালভটা হতে পারে না। সেই কারণেও কিন্তু মানে মাইট্রাল রিগার্জিটেশন হতে পারে। অতএব মাইট্রাল রিগার্জিটেশন এই কন্ডিশনটাকে বলে হার্ট ফেলিয়ার। তো মাইট্রাল রিগার্জিটেশন আর হার্ট ফেলিয়ার খুব ওতপ্রোতভাবে জড়িত। এখন মাইট্রাল রিগার্জিটেশনটা একটু খুব রেয়ার জিনিস না, কমন জিনিস, এই প্রশ্ন আপনাদের মনে থাকবে। দেখুন, মাইট্রাল রিগার্জিটেশন যদি দেখা যায়, এটা কিন্তু ফেয়ারলি কমন। মানে গ্লোবালি যদি ভাবেন, এই ইনসিডেন্স হচ্ছে 2% অফ দ্য পপুলেশন ওভারঅল। আর বয়স হলে above the age of 70 years, it's about 10 more than 10%. কিন্তু আমাদের দেশে যদি ওভারঅল পপুলেশন দেখেন, মাইট্রাল রিগার্জিটেশন তার কিন্তু অনেক বেশি। তার কারণ হচ্ছে about 10%। কারণ আমাদের দেশে মাইট্রাল, রিউমেটিক মাইট্রাল ভালভের ইনসিডেন্স কিন্তু বেশি।